গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 2.5। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। এখন সকালবেলা 10টা বাজে, আমি এখন বেরাচ্ছি। আজকে একটু কোনটায় যেতে হবে, কাজ আছে, তো সেই জন্য বাইক নিয়েই যাচ্ছি এখন। এমনিতে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরাবো, কিন্তু বেরাতে বেরাতে লেট হয়ে গেছে। যাই হোক, আর এদিকে দেখো পাপা সকালবেলা বসে এখানে খেলছে। আজকে আজকে পাপার স্কুল ছুটি, কিন্তু হচ্ছে আজকে স্কুলে যেতে হবে দুজনকে, মানে গার্ডিয়ানদের যেতে বলেছিল। বুই যাবে, আমি যেহেতু চলে যাচ্ছি, কাজ আছে, আমার যাওয়ার কথা ছিল, সেজন্য যাবো না আজকে। আমি যাচ্ছি না, বুই যাবে আর কি। মনে হয় 12:30 এরকম, একটা মনে হয় 12টা থেকে 1টার মধ্যে মনে হয় যেতে বলেছে, যখন ও টাইম করে যাবে। হ্যাঁ, মামা স্কুলে যাবে তোমার, তুমি যাবে? আচ্ছা, তুমি আজকে খেলো ঘরে, ঠিক আছে? তো চলো তাহলে বেরাই, এমনিতেই লেট হয়ে গেছে। আমাকে একজন লিফট পর্যন্ত ছাড়তে এসছে, ঠিক আছে? আচ্ছা, আসছি, টাটা টাটা। বেরিয়ে এসেছিলাম, যাওয়ার আগে দেখলাম লংয়ে যেহেতু যাবো, হাওয়াটা একটু চেক করিয়ে নিচ্ছি। আর হচ্ছে লুকিং গ্লাসটা লুজ হয়ে গেছিলো, লুকিং গ্লাসটা টাইট করালাম। এইবার এখান থেকে একদম সোজা বেরিয়ে যাবো, আর কোথাও দাঁড়াবো না। এখন ধুলাগড় এসে পৌঁছালাম সবে। মানে রাত্রিবেলা ঠিকমতো ঘুম না হলে যা হয় আর কি, চোখ মাঝে মধ্যে টেনে দিচ্ছে। যাই হোক, সেই জন্য একটা কোল্ড কফি নিলাম, কারণ গরমে চা খাওয়া যাচ্ছে না। হ্যাঁ, প্রচণ্ড রোদ আজকে। এখন থেকেই আবার গরমের মানে একদম সেই তাপটা এখন লাগা স্টার্ট হয়ে গেছে। যাই হোক, মোটামুটি দেখি কতক্ষণের মধ্যে ঢুকি। টার্গেট তো আছে 3 থেকে 3.5 ঘন্টা, মনে হচ্ছে ঢুকে যাব। তাও দেখা যাক। এবার এখানে কোল্ড কফিটা শেষ করবো, দিয়ে আবার বেরাবো ভাবছি কোলাঘাটে, বা একদম যদি কোলাঘাটে দাঁড়াই তো ভালো, আর না হলে একদম পুরো নন্দকুমারে দাঁড়াবো। এখানে করছি আজকে একটু দই মাছ আর ঢ্যাঁড়স ভাজার ভাতটা অলরেডি হয়ে গেছে, দুপুরে রাখছি লাঞ্চের মেনু এটাই। আর এখানে ঢ্যাঁড়স ভাজাটা রেডি হয়ে গেছে, আর এই যে ভাত। আমার কাঁথির কাজ শেষ। এবারে হচ্ছে যাওয়ার সময় হচ্ছে বুড়ির মার সঙ্গে দেখা করে গেলাম। এবার দেখা করে উমাদি চা দিল, চা খেলাম। এবারে বেরাবো আবার একদম সোজা কলকাতা। এই যে বুড়ির মা এখানে বসছে। আসছি, তাহলে আমি বেরিয়ে গেলাম তাহলে। আসছি, সাবধানে থাকবেন। চলো তাহলে এবার একদম বেরোনো যাক, কারণ না হলে অনেক রাত হয়ে যাবে আমার পৌঁছে। এখন এই ইডিঞ্চি পুলের কাছে একটু দাঁড়ালাম চা খেতে, নিজেও চা খাচ্ছি, আর সঙ্গে হচ্ছে এই যে স্যার এসছে বিস্কুট খেতে, একটু বিস্কুট দিলাম, চা বিস্কুট খেয়ে নিচ্ছি। এরপরে ভাবছি একদম আর দাঁড়াবো না, যদি খিদে পায় বা হচ্ছে চা খেতে ইচ্ছা, তাহলে একদম কোলাঘাট। ভাবলাম আজকে তাড়াতাড়ি ঢুকে যাব। কিছু দূর এসেছি, মোটামুটি বাজকুল পেরিয়ে এলাম। বাজকুল পেরোনোর পরে বাইকের লুকিং গ্লাসটা কাঁথিতেই হচ্ছে এক জায়গায়, যেখানে বাইক রেখেছিলাম ওখানে একজনকে বাঁকিয়ে দিয়েছিল, কেউ এখানে কে বাঁকিয়েছিল। ভাবলাম একটু অ্যাডজাস্ট করে নিন, নাহলে বাঁ সাইড একটা অসুবিধা হচ্ছে। এখানে সারাতে এলাম, লুকিং গ্লাসটাই ভেঙে গেল। যে যার মানে এমনি রাস্তার সাইডে দোকানে দাঁড়িয়েছি, সে আবার আমার বাইক নিয়ে লুকিং গ্লাস একটা আনতে গেল, এনে লাগালে তারপরে ভাবলাম মানে 3 ঘন্টা থেকে আজকে টার্গেট নিয়েছিলাম, 3 ঘন্টায় ঢুকবো, হয়ে গেল। এই যে লুকিং গ্লাস পুরো ভেঙে গেছিলো, পুরোটাই চেঞ্জ করা হচ্ছে। এই যে নতুন লুকিং গ্লাসটা আনা হয়েছে, এখন এটা লাগানো হচ্ছে। এমন অবস্থা, আমি সোজা করতে গেলাম, ভেঙেই গেল পুরো। যাই হোক, লুকিং গ্লাসটা এমনিতেও প্রবলেম ছিল, যাই হোক ওটা ভালো ছিল না, ভেঙে গেছে, ভালোই হয়েছে, চেঞ্জই হয়ে গেল। লুকিং গ্লাস লাগানো হয়ে গেছে, এবারে বেরিয়ে যাবে। আমি কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম, ভেবেছিলাম 3 ঘন্টা ঢুকবো, আজকেই সব থেকে লেট। এত রাস্তায় জ্যাম, প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা লেগে গেল আসতে। আমাদের এখানে মনে হয় নেড়াপড়া হয়ে গেছে, হোলিকা দহন আছে, 10:30টায় টাইম দেখলাম গ্রুপে, তাই একবার যাচ্ছি সবাই মিলে। বুইকে বললাম ঋদ্ধিকে নিয়ে যাও, যাইনি, এই যে এখন বেরাচ্ছে। যায়নি, যা করেছে আজকে রিদ্ধি, মানে মাথা খারাপ করে আমাকে পাগল করে দিয়েছে পুরো। আমি ব্লগ তেমন করতেই পারিনি রিদ্ধির জন্য। কি বলেছ? কি বলেছ? পাপা কই পাপা কই?
পাপা কই, পাপা কই? তুমি পাপাকে মিস করছিলে? প্রচুর পাপার কাছে যাব, পাপার কোলে বসবো। ওই বাবা, ওই বাবা। পাপা এই যে দেখা দেখা হয়ে গেছে, কিন্তু এর মাঝখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। একজন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন, সুগার ফল হয়ে বয়স্ক লোক, ওনাকে নার্সিংহোমে নিয়ে গেছে। যাই হোক, এখন মনে হয় ঠিক হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে, আবার বাড়ির জন্য আবার যাচ্ছি। এই যে পাপাকে দেখো, পাপা দেখলে, পাপা দেখলে, দেখেছো হয়েছে? চলো বাড়িতে আবার ঘরে চলে এলাম। এবারে ডিনার করে শুয়ে পড়বো, আর শরীর টানছে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো কেমন হচ্ছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, গুড নাইট। দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে। সবাইকে হ্যাপি হোলি।